বলে রাখুক আমি আসবো। জানিস এই পৃথিবীতে আমার যে সুখী যে আর কেউ নেই। আমি অনেক অনেক বড় সুখী। আমার মতো এত সুখী নয় তো কারো জীব। কে আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসছে আবার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বুকে ধরে কত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়িতে লাগছে পরিহাসের নাম। সাগর বুকে ধরে কত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছড়াতে পেলাম। ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হয়ে যায় মানুষে মন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। তার দিকে নিরাশার বালুচ কি আশায় বেঁধেছি খেলা গো। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচ কি আশায় বেঁধেছি খেলা গো। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার দামে বারে বারে বেদনার কথা এখন। আমার মতো এত সুখী নয়
তোর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন। নিয়ে যা ঘাতক, ওকে এই মুহূর্তে আমার সম্মুখ থেকে নিয়ে যা। বেশ, আমি তাই করছি। থাকতে মানি থাক। এই চাকরকে বাবা বললেন, ওরে ওরে হতভাগা, তোর যে মান সম্মানের হানি হবে রে। আমি যে বাড়ির চাকর, তুই সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সে আলোকে স্নান করে নে। যেতে হবে আজ জমের ঘরে। সাগর
যাবে। না না পিতা না, আমি দূর থেকে নরবলি দেখে আবার আমি আপনার কাছে চলে আসবো। ঠিক আছে পুত্র, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, তবে হ্যাঁ দূর থেকে দেখে চলে আসবে। ঠিক আছে পিতা, আমি দূর থেকে নরবলি দেখে আমি আবার চলে আসবো। ওগো ঠাকুর, আমি বুঝতে পারছি না এখন আমি কি করবো। আমি তো জানি সাগরকে আমি সাগর জল থেকে তুলিয়ে দিয়েছিলাম। ওগো ঠাকুর, তুমি আমার সাগরকে আমার মুখ থেকে চিনিয়ে দিও না ঠাকুর, আমার মুখ থেকে চিনিয়ে দিও না। বর্তমান ওর তো দেখা যাচ্ছে কালী মন্দির, আমি যে এখানে তোমাকে হত্যা করব। সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত ভাই। ঠিক আছে, সত্যবান, আজ তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলো সত্যবান, এই মৃত্যুর পূর্বে তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছে হয়? তাহলে কি তুমি কোনো দেখতে ইচ্ছে করো? কাউকে কি তোমার দেখতে ইচ্ছে হয়? হয়নি ঘাতক হও। পারবে পারবে ঘাতক তুমি আমার মনের অভিলাষ পূর্ণ করতে? বলো বলো, তোমার কি দেখতে ইচ্ছে করে? ও কি ঘাতক রে, একবারে দে মন সাগর ভাষা। সাগর, সাগর, সাগর। দেখাস যদি সাগরে ছবি রে, ও পরে আমার প্রাণ গো দিবি, ও কি ঘাতক রে। একবারে দেখে মন সাগর ভাষাকে। সাগর আমার নয়ন নদী রে, সাগর আমার সোনার খনি, ওই কি ঘাতক রে। একবারে দেখে মন সাগর ভাষাকে। সত্যবান, তুমি যে আবদার আমার কাছে করেছ, সেই আবদার পূরণ করার ক্ষমতা আমার কাছে নেই। এখানে কোনো সাগর ভাষা নেই। সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করতে চাই। আমি জানি রে ঘাতক, জানি তুই আমার মনের অভিলাষ তুই পূর্ণ করতে পারবি, কিন্তু কেন কেন তুই আশা জানালি? বেশ, এই আমি মাথা পেতে দিচ্ছি, তুই আমাকে হত্যা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি এই মুহূর্তে তোমাকে যে হত্যা করব। কি বলো গাতো, বলো বন্দি কি চায়? বন্দি চায় এই মুহূর্তে সাগর ভাষাকে দেখতে। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্দি
বন্দি কি ভাবছি দেখো, সত্যি সত্যি সাগর ভাষা তোমার সম্মতি উপস্থিত। বলো বলো তুমি কি বলতে চাও? আমার হাতের বাঁধনটা খুলে দিবি? ইকবাল ভাই, ইকবাল ভাই, বলো বন্দি, বলো তুমি কি বলতে চাও? আমি চাই শুধু একটি, শুধু একটি কথা। এই বিমল দা, আমি তোকে আমার কোলে নিতে। সত্যি? সত্যি। ঠিক আছে বন্দি, সাগর ভাষা তো যখন তোমার সম্মুখে উপস্থিত, তুমি তোমার কোলে তুলে নাও। সাগর, বন্দি, সাগর, বন্দি, সাগর, ও কি বাঁচা রে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। আয় রে বাঁচাও, আয় রে বুকে, ও দেখি দূরে নয়ন ভরে, ও কি বাঁচা রে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। বন্দি, তুমি কি বলতে পারবে কি? বলে কাঠো, বলো কি করে এই অবস্থা হয়েছে? তুমি আমাকে খুলে বলবে কি? বলো বন্দি, সত্যি সত্যি তুমি যদি আমার পিতাই হতে, তাহলে তাহলে একটিবার খুলে বলো, কেমন করে আমি এখানে এলাম? ওরে ওরে বন্দি, আর কেমন করে তুমি আমার পিতা হলে? শুনবি? হ্যাঁ, বলো বন্দি, বলো। আমার এই কাহিনী অবাস্তব, মিথ্যে নয়, মন গড়া গল্প নয়। জানিস, ঠিক আছে বন্দি, বলো। ছোট্ট একটি দুঃখী পরিবারে সুখ দুঃখের জীবন্ত ধরে তুই শুনবি? বলো বন্দি, বলো। তাহলে শুন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমাদের বাড়ি ছিল রঞ্জিত রাজা ডাক্তি। তারপর তারপর ওখানে বনের ভিতরে লতা পাতা দিয়ে একটি কুটির তৈরি করে তোর মাকে দিয়ে ভগবানের আরাধনা করে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ ওই রাজ্যের রাজা রণজিৎ সন্ধ্যে রাত্রিতে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিল। বলো সত্যবান, আজ রাত তোমার এখানে শয্যা পেতে থেকে আগামীকাল প্রভাতী আমি চলে যাবো। তারপর কি হয়েছে জানিস শতভাগা, মহারাজকে যে শয্যা পাতার ব্যবস্থা করে যাব এমন কোন বস্ত্র আমাদের ঘরে ছিল? তোর মার নাম জানতে চেয়েছিলি না? হ্যাঁ, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোর মায়ের নাম হচ্ছে সত্যবতী। সেদিন
পরনের বস্ত্র ছিঁড়ে মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা করে দিল, ঘুমিয়ে পড়ল। জানি না আমরা কি অন্যায় করেছি। ঘুমের মধ্যে ওই নিষ্ঠুর পাষাণী রণজিৎ চাবুকের পর চাবুক মারতে লাগলো তোর মাকে এবং আমাকে। তারপর কি হয়েছে? তারপর এক পর্যায়ে আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে হরণ করে নিয়ে গেল এই নিষ্ঠুর পাছাড়ে জল্লাদ রণজিৎ তোর মাকে। তারপর সন্তানের মায়ায় পড়ে স্ত্রীকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটে চললাম রাজপ্রাসাদে। জানিস, ওখানে গিয়ে অনেক কৌশলে আমি তার রক্ষকের কাজ নিয়েছি। শুনতে পেলাম দাসী আসবে খাবার নিয়ে। ওই খাবারে কি মিশ্রিত থাকবে জানিস? কি? ওই খাবারে বিষ মিশ্রিত থাকবে, যাতে তোর মা খেলে তুইও মারা যাস, তোর মাও মারা যাস। ভগবানের অশেষ মেহেরবান। কথায় বলে রাখে হরি মানে কে আর মারে হরি নাকে কে। সেই বিষ থেকে ভগবান তোকে তোর মাকে বাঁচিয়ে দিল। হঠাৎ করে প্রহরী এসে বলল, প্রহরী এসে বলল, সত্যবতী তোমাকে অন্য কারাগারে যেতে হবে। পাগল হয়ে গেলাম। ভগবানকে ডাকতে শুরু করলাম, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, আমার সন্তানকে তুমি রক্ষা করো। ছুটে চলো। জানিস, এত সুন্দর রাজকীয় পোশাকে আজ তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস। মনে হতো বাবা তোর জন্ম হয়েছিল এই রঞ্জিত রাজার কারাগারে। তারপর এতই নিষ্ঠুর পাষাণ, হৃদয়ে বলতে যার কিছু নেই, মনুষ্যত্ব বলতে যার কিছু নেই, নিষ্ঠুর পাষাণা পড়ার আদেশ দিল, যাও ধাত্রী, ওকে মাটির পাতিলে ভরে নিয়ে যাও, ওই সাগর জলটাকে ভাসিয়ে দাও। বলবন্দি বলো, তারপর কি হয়েছে? ধাত্রীর পিছনে পিছনে ছুটলাম। ওরে নাথ, আমার খোকাকে নিয়ে যাসনি, আমার খোকাকে ফিরিয়ে দিয়ে যা। শুনলো না একবিংশ শতাব্দীর মানুষ, এই শতাব্দীর মানুষ এত প্রাণ হারা, দয়া মায়া স্নেহ মমতা কিছুই নেই। ভাসিয়ে দিল সাগর জলে। আমার আসতে বিলম্ব হয়ে গেল। দেখলাম বাতাসের উত্তাল ঢেউয়ে তোকে নিয়ে গেল সাগরের অনেক গভীরে। অনেক খোকা, এত উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে আমি যেতে পারিনি। দূর থেকে নদীর সাগরের তীর দিয়ে আমি চললাম। হঠাৎ করে দেখলাম বলো, থামলে কেন? হঠাৎ করে দেখলাম দেবরগণের জালে ওই মাটির পাতিলটি আটকা পড়েছে। দেবরগণ যখন জাল থেকে ওই মাটির পাত্র থেকে তোকে তুলে নিল, সেদিন আসি আমি বললাম, ওকে দেবরগণ, এই সন্তান আমার সন্তানকে আমার হাতে তুলে দাও। বললো, এই সন্তান যদি নিতে হয় তাহলে কিছু টাকা দিতে হবে। আমি বললাম, দাদা, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কোথা থেকে দেবো আপনাকে টাকা? হ্যাঁ, তারপর? বললো, নগর নগরে ভিক্ষে করে টাকা দিলেই আমি তোমার সন্তানকে দিয়ে দেব। জানিস বাপে, জানি আমি শুধু তোর জন্য, এই চাঁদ মুখ দেখার জন্য আমি মানুষের দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষে করেছি, হাত পেতে আমি ভিক্ষে করেছি। ভিক্ষে করে যখন আমি টাকা দিয়েছি, দেবরগণ আমার সঙ্গে প্রতারণা করে তোকে আমার কাছে না দিয়ে শুধু খালি একটি বাতিল দিয়ে নিয়ে গেল ওই অজয় রাজার কাছে। তারপর ছুটে চললাম দেবরগণের পিছনে পিছনে। যে দূর থেকে দেখলো অপার মহিমা উপরওয়ালা ওই রাজার কাছে লক্ষ টাকার বিনিময়ে তোকে বিক্রি করেছে।
সেই জন্যই তো আমি তোর মন মুদ্রা পরিষ্কার করার জন্য, আমার নিজের সন্তানের স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য আমি শিশু পালনের কাজ করেছি। সেদিন যখন স্কুলে পচা যখন তোকে জাবজ বলে গালি দিয়েছে, আমি সইতে পারিনি রে। আমার অন্তরটা আমি কাউকে ছিঁড়ে দেখাতে পারবো না। বল, আমি কেন? এই পৃথিবীর কোনো বাবা যদি শুনতে পারে তার সন্তানকে জারজ বলে গালি দিয়েছে, সে যার ঠিক থাকতে পারেনি। সেই জন্যই তো আমি বলেছি তুই আমার অনুযার সন্তান, আমি তোর পিতা। বল বল সাগর, বল আমি কি অন্যায় বলেছি রে বাপি? না, বেশ, আমার আর কোনো আশা নেই, আমার কোনো স্বাদ নেই, আমার আর কোনো লোক নেই। যা, তুই ঘরে চলে যা। না যা। না